গীতা সত্য ও ধর্মের আলোকবাণী। সেই গীতার 3টি শ্লোক পাঠ করে আজকের আবৃত্তি আরম্ভ করছি। সর্বাধিক মানানসই শ্লোক 1 নম্বর। শ্রীমদ্ ভাগবত গীতার 5ম অধ্যায়ের 18 নম্বর শ্লোকে উদ্ধৃত আছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রহ্মণ্যে গোবিহস্তিনি সুনীচ এব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনা। জ্ঞানবান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। অন্য একটি অসাধারণ মানানসই শ্লোক 2 নম্বর। শ্রীমদ্ ভাগবত গীতার 2য় অধ্যায়ের 70 নম্বর শ্লোকে উদ্ধৃত আছে, আপচ্যমানম অচল প্রতিষ্ঠম সমুদ্রম আপ প্রবিশন্তি যৎপদ তদ্বৎ কামঃ যম প্রবিশন্তি সর্বে চ শান্তিম আপনৌতি না কামকামী। যেমন অসংখ্য নদীর জল সমুদ্রে এসে মেশে তবুও সমুদ্র অচঞ্চল থাকে, তেমনি যার হৃদয় কামনা বাসনা লোভ বা উত্তেজনায় দুলে না, পরিবর্তিত হয় না, সেই মানুষই প্রকৃত শান্তি লাভ করে। যে কামনায় আসক্ত সে কখনো শান্তি পায় না। আরও একটি দারুণ মানানসই শ্লোক 3 নম্বর। শ্রীমদ্ ভাগবত গীতার 4র্থ অধ্যায়ের 39 নম্বর শ্লোকে উদ্ধৃত আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযত ইন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছন্তি। গীতা বলে, যে মানুষ সত্যকে জানতে চায়, নিজের মন আর ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখে, তার সামনে জ্ঞানের পথ নিজের থেকেই খুলে যায়, আর সেই জ্ঞানই মানুষকে নিয়ে যায় শান্তির অভয়ারণ্যে, যেখানে নেই হিংসা, নেই ভয়, শুধু সিদ্ধির দীপ্তি। গীতা পাঠ ও তার প্রকৃত বোধ। ছোটবেলায় হ্যারিকেনের আলোয় বসে পাড়ার ঠাকুরমা, দিদিমা, দাদুর আবদারে আমি গীতা পাঠ করেছি বহুবার, আনন্দে, নীরবে, শ্রদ্ধায়। মৃত্যুর ঘরে, পুজোর ঘরে গীতা পাঠ ছিল নীরব সঙ্গী। কেউ বোঝে, কেউ বোঝে না, তবু শান্তি নামে ঘরের দেয়ালে, বাতাসে, মানুষের মনে। আমি কখনো দেখিনি গীতা পাঠ থেকে ঘৃণা জন্ম নেয়, বিদ্বেষ জন্ম নেয়, উন্মাদনা জন্ম নেয়। গীতা বরাবরই জন্ম দিয়েছে নীরব শ্রদ্ধা। কয়েকদিন আগে এক পোস্টার দেখি, লক্ষ্য কণ্ঠ মহাযোগ 200 বছরের
হিসাব। কুম্ভে যেমন ছিল, আজ ব্রিগেডও তেমন। অঙ্ক কষা উত্তেজনা, যোগের নামে আবেগ বেচা কেনা। কিন্তু প্রশ্ন করি, গীতার দর্শন কি কখনো সংখ্যায় মাপা যায়? যোগের ক্যালেন্ডারে বাঁধা যায়? আমি গীতায় যা বুঝেছি, হিংসা রেখে ভক্তি জন্মায় না, বিদ্বেষ বুকে রেখে ধর্ম জাগে না। অর্জুনের হাত কাঁপছিল, শ্রীকৃষ্ণ তাকে অস্ত্র দেননি, শ্রীকৃষ্ণ তাকে বোধ দিয়েছিলেন। গীতা কোনো মাইক নয় যে শব্দ বাড়ালেই শক্তি বাড়বে। গীতা হলো প্রদীপ, যতটুকু আলো বুঝবে ততটাই আলো পাবে। গীতার কোনো মালিক নেই, গীতা কারোর একার সম্পত্তি নয়। চাইলেই পাঠ করা যায়, ভোরে, সন্ধ্যায়, নিঃশব্দ মধ্যরাত্রে। উপকার হলেই গীতা সফল, শব্দ বাড়লেই গীতা সফল নয়। কিন্তু মনে রেখো, সংকীর্ণ হৃদয়ে গীতা ঢোকে না, উত্তেজিত মনে গীতার বাণী বাজে না। গীতা ধর্মের নয়, গীতা মানবতার। গীতা বিভেদের নয়, গীতা বোধের। গীতা হুঙ্কারের নয়, গীতা আত্মার। আমি আজ শুধু এইটুকুই বলি, গীতা পাঠ হোক, কিন্তু হিংসা নয়। গীতা পাঠ হোক, কিন্তু বিদ্বেষ নয়। গীতা পাঠ হোক, বুকের ভিতরে আলো জ্বালতে, আগুন নয়, আগুন নয়, আগুন নয়।